বনের মধ্যে একটি গাছে বাস করত টুনি আর তার দুই ছানা। কিছুদিন আগে টুনির স্বামী অসুস্থ হয়ে মারা যায়। তাই টুনি সবার বাসায় কাজ করে একাই সংসার চালায়। টুনির বাসার পাশেই থাকতো অন্য একটি কাক। কাক ছিল অনেক দুষ্টু। সে অন্যের খাবার কেড়ে নিয়ে একাই খেয়ে ফেলতো। হঠাৎ একদিন টুনির একটি ছানা টুনির কাছে আবদার করলো, আম্মা আম্মা, আমরা তো অনেক ফলই খেয়েছি, এখন পর্যন্ত আমরা শুধু তরমুজই খাইনি, আমাদের একদিন তরমুজ এনে দাও না আম্মু। এ কথা শুনে টুনি বলে, তরমুজ? সে তো অনেক দাম। আমি বাসা বাড়িতে কাজ করে যে টাকা রোজগার করি সে টাকা দিয়ে তো আমি সংসার চালাই, তরমুজ কেনার টাকা আমি কোথায় পাবো বল? তখন আরেকটি ছানা বলে, আম্মু আম্মু, তুমি চিন্তা করো না, আমার কাছে যে টাকা আছে সেটা দিয়েই তুমি আমাদের জন্য একটা বড় তরমুজ নিয়ে এসো। কি, তোর কাছে টাকা আছে? কিন্তু তুই টাকা পেলি কোথায়? কেন আম্মু, তুমি আমাকে যে প্রতিদিন 2 টাকা করে দিতে, সেই টাকাগুলো তো আমি নষ্ট করতাম না, সেই টাকাগুলো আমি জমিয়ে রাখতাম, সেটা দিয়েই না হয় তুমি আমাদের জন্য একটা বড় তরমুজ নিয়ে আসো। ঠিক আছে আমার ছানা, এখন টাকাটা দে, কিন্তু আমি যখন অনেক টাকা পাবো তখন তোকে সব টাকা ফিরিয়ে দেব। আচ্ছা আম্মু। তারপর টুনির ছানার যত জমানো টাকা ছিল সব টুনির কাছে দিয়ে দেয়। তারপর সেই টাকা নিয়ে টুনি বাজারে চলে যায়। টুনি বাজারে এসে দেখে চারপাশে অনেক তরমুজের দোকান আছে। তারপর টুনি বাজারের একটা দোকান থেকে বড় একটা তরমুজ কিনে আর মাথায় করে বাড়ির দিকে রওনা দেয়। টুনি তরমুজ মাথায় নিয়ে বনের মধ্যে দিয়ে যখন বাড়ি ফিরছিল তখনই সামনের একটি গাছে বসেছিল সেই দুষ্টু কাক। তখন কাকটি খেয়াল করে কে যেন একটা কিছু মাথায় নিয়ে আসছে এদিকে। দেখে তো মনে হচ্ছে টুনি আসছে, কিন্তু কি যেন একটা মাথায় নিয়ে আসছে। কাছে আসুক, দেখবো তারপর। যখন টুনি কাকের কাছ দিয়ে যাচ্ছিল তখন কাক নিচে নেমে আসে। টুনির কাছে তরমুজটি দেখে কাক তো খুশি হয়ে যায়, কারণ আজকে টুনিকে বোকা বানিয়ে কাক তরমুজটি নিয়ে যাবে। আরে কাক ভাইয়া যে, হঠাৎ এখানে কি করো? না মানে মানে কাক মনে মনে বলে, টুনির কাছে কত বড় একটা তরমুজ, যদি টুনিকে বোকা বানিয়ে এই তরমুজটা কোনো মতে নেওয়াই যায় তাহলে তো আজকে আমার খাবার জোগাড় করতে হবে না। টুনিকে বোকা বানিয়ে এই তরমুজটা আমার নিতেই হবে। কি হলো কাক ভাইয়া, কিছু বলছো না যে? কাক তখন টুনিকে মিথ্যা কথা বলে। টুনি, তুই কি জানিস তোকে মহারাজ ঈগল মশাই ডাকছেন? বলো কি কাক ভাইয়া, মহারাজ আমাকে ডাকছেন? কিন্তু এখন তো আমি যেতে পারবো না। কেন টুনি, যেতে পারবি না কেন? দেখো না কাক ভাইয়া, আমার কাছে একটা তরমুজ আছে, আমার ছানাপোনারা তরমুজ খাওয়ার জন্য পাগল করে রেখেছে, তাই তরমুজটা নিয়ে বাসায় যেতে হবে। এখন কিভাবে মহারাজের সাথে দেখা করব আমি, তুমিই বলো। তখন কাক বলে, আরে বোকা টুনি, আমি তো তোর প্রতিবেশী হই, তাই না? আমি যদি তোকে সাহায্য না করি তাহলে কে করবে বল? মানে কি বলতে চাও কাক ভাইয়া? না মানে, তুই যদি কিছু মনে না করিস তাহলে এই তরমুজটা আমার কাছে দে, আমি তোর বাসায় তোর ছানাপোনার কাছে দিয়ে আসবো, আর তুই মহারাজের সাথেও দেখা করে আসতে পারবি। আর টুনি তার প্রতিবেশী কাক হিসেবে কিছু না ভেবেই বলে, ঠিক আছে কাক ভাইয়া, তাহলে তুমি এই তরমুজটি আমার বাসায় ছানাপোনাদের কাছে দিও। এই কথা বলে টুনি তরমুজটি কাকের পাশে রেখে দেয়। তারপর টুনি মহারাজ ঈগল মশাইয়ের বাসার দিকে রওনা দেয়। আর এদিকে কাক তরমুজ পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, হা হা হা, টুনি, তোকে যে কিভাবে বোকা বানালাম তুই টেরও পেলি না। তারপর কাক তরমুজটিকে মাথায় করে তার বাসার দিকে নিয়ে যায়। তারপর কাক তরমুজটিকে তার বাসায় এনে একাই কেটে কেটে খেয়ে ফেলে। অনেকদিন পর এরকমের সুস্বাদু তরমুজ খেতে পেলাম। আর এদিকে টুনি মহারাজ ঈগলের বাসায় এসে বলে, মহারাজ ঈগল মশাই, হঠাৎ আমাকে কেন ডেকেছেন? টুনির কথা শুনে মহারাজ ঈগল মশাই বলেন, দেখ টুনি, আমার এমনিতেই মাথা গরম আছে,
আরো মাথা গরম করিস না। এই জঙ্গলকে কিভাবে আরো ভালো করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করছি, আমাকে জ্বালাস নে, চলে যা এখন। মহারাজের এই কথা শুনে টুনি তখন মনে মনে ভাবে, মহারাজ মনে হয় ভুলে গেছে সে আমাকে ডেকেছে। যাই, এখন আমি বাসায় চলে যাই। টুনি তখন বাসায় চলে আসে আর তার বাচ্চাদেরকে বলে, কি আমার ছানারা, তরমুজ খেতে কেমন লাগলো? টুনির এই কথা শুনে একটি ছানা বলল, কি বলছো তুমি উল্টো পাল্টা কথা? তরমুজ তো তোমার নিয়ে আসার কথা, তারপর না হয় আমরা তরমুজ খাবো। ছানাদের এসব কথা শুনে টুনি তো অবাক হয়ে গেল। মানে তোরা তরমুজ খাসনি? না আম্মু, সত্যি বলছি, আমরা কোনো তরমুজই খাইনি। আমি তো তোদের প্রতিবেশী কাক ভাইয়ার কাছে তরমুজ দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। কাক ভাইয়া কি তোদেরকে তরমুজ দেয়নি? না আম্মু, আমাদেরকে কাক আঙ্কেল কোনো তরমুজ এনে দেয়নি। তোরা সত্য কথা বলছিস তো? জি আম্মু, আমরা একদম সত্যি কথাই বলছি। আমরা কোনো তরমুজ খাইনি, আর কাক আঙ্কেলও আমাদের বাসায় আসেনি। আচ্ছা, তোরা বাসায় থাক, আমি এক্ষুনি আসছি। তারপর টুনি একাই চলে যায় কাকের বাসায়। টুনি কাকের বাসায় চলে আসে আর কাক সেটা দেখে ভয় পেয়ে যায়। কাক ভাইয়া, তুমি নাকি আমার বাসায় তরমুজটি দাওনি আমার ছানাপোনাদের কাছে? ওরা বলল যে তুমি নাকি আমার বাসায় যাওনি। কাক তখন টুনিকে বোকা বানানোর জন্য আবার একটা মিথ্যা কথা বলে। টুনি, তোর ছানারা মিথ্যা কথা বলছে। আমি সকালেই তোর 2 ছানার কাছে তরমুজটা দিয়ে এসেছি। কিন্তু আমার ছানারা বলল যে তুমি আমার বাসায় যাওনি, তাহলে তরমুজটা কিভাবে দিয়ে আসলে? টুনি, তুই কি আমাকে সন্দেহ করছিস? তখন টুনি মনে মনে ভাবলো। ছানারা হয়তোবা তরমুজ খেয়ে ফেলেছে, ওদের মনে নাই। তারপর টুনি বাসায় চলে আসে।